হ্যালো মাই আর্থ সায়েন্স। সো যারা ভূমি রাশির অন্তর্ভুক্ত, তোমাদের রাশি বা লগ্নে যদি ভূমি রাশির কোনো সাইন থাকে, লাইক টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা এবং মকর, এই 3 রাশি বা লগ্ন যদি তোমার ছকে থাকে, তাহলে এই রিডিংটা তোমার জন্য। তোমার লাভ লাইফে রিডিং হবে এটা। দেখা যাক তোমার লাভ লাইফে আগামীতে কি আসতে চলেছে এবং এই মুহূর্তে কি প্রবলেম। তো মেন যেটা সেটা নেব আগে, মেন মেসেজ নেব তোমাদের লাভ লাইফের জন্য। আর্থ সাইন, চলো। টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, মেন অবস্ট্যাকেল বলো বা মেন ফোকাসড এরিয়া কি হচ্ছে এই মুহূর্তে তোমাদের, দেখা যাক। কানেক্ট উইথ মি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের মধ্যেই কিন্তু যারা অন্তর্ভুক্ত ভূমি রাশি তাদের জন্য। ওকে, মেন মেসেজ, no place like home. Okay. So তোমরা আমি জানি না, মানে এটা 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 খুব কম জনের সাথে মিলবে, ঠিক আছে? একটা মেসেজ আমি খুব পাচ্ছি ভীষণভাবে কার্ডটা দেখে, যে তোমরা না এমন একটা মানুষের সাথে রিলেশনে আছো বা এমন একটা মানুষের সাথে জড়িয়ে পড়ছো বা এগোচ্ছ কোনো কারণ ছাড়াই। মানে তোমাদের মনে হচ্ছে যে তোমরা ঠিক করছো বা ঠিক জায়গায় যাচ্ছ, ঠিক আছে সব, বাট ভেতর থেকে তোমাদের একটা মন যেন সাড়া দিচ্ছে যে এ ঠিক হোম ফিলিংটা দেয় না। মানে যার সাথে থাকলে আমাদের মনে হয় যে না আমরা বাড়িতেই আছি, না আমরা সেই সেফ ফিল করছি, ভীষণভাবে সিকিওর ফিল করছি। আমার মা বা বাবা পাশে থাকলে আমি ঠিক যতটা সেফটি ফিল করি, যতটা হোমলি ফিল করি, ঘর ঘর ফিল হয় যে আমি ঘরে আছি, এই মানুষটার সাথেও ঠিক মানে সেই ঘর ঘর ফিলিংসটা নেই। বাট তোমরা তাও এগোচ্ছ, কারণ তোমরা স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে তোমরা যাচ্ছ। মানে তোমরা কোনো এফোর্ট দিচ্ছ না অ্যাকচুয়ালি যে আমাকে ওদিকেই যেতে হবে, না, তোমাদের যে দিকে স্রোত নিয়ে যাচ্ছে তোমরা বয়ে চলেছো লাইফের সেই দিকে। বাট সেই হোমলি ফিলিংটা নেই। মেবি চাকচিক্য আছে, মানে দেখতে সুন্দর, একটা ভালো জব আছে, ঠিক আছে? আমি বোথ জেন্ডারে বলছি, শুধু ছেলে মেয়ে বা ওরকম না, যে কোনো কেউ হতে পারে, যে কোনো জেন্ডারের হতে পারে। বাট ওই যে একটা বাহ্যিক অ্যাট্রাকশান বলো, বা মেবি কারো কারোর জন্য বলবো ফ্যামিলি থেকে দেখে দিয়েছে অ্যারেঞ্জলি ব্যাপারটা, বা মেবি কোনো এক সময় তোমাদের সেই একটা মায়া চলে এসেছিল, এখন হয়তো ব্যাপারটা ফ্যামিলিয়ার হয়ে গেছে, মানে সবাই মেনে মনে নিয়েছে, যেটা হয় যে বেশ অনেকদিন ধরে চলছে, তো এই মুহূর্তে তোমরা কাট আপ করতে চাও না। বাট তোমরা সেই ফিলিংটা পাচ্ছ না, তোমরা সেই হোমলি ফিলিংটা পাচ্ছ না। যার সাথেই এই মুহূর্তে রিলেশনে রয়েছো সেই ঘর ঘর ব্যাপারটা পাচ্ছ না। মনে হচ্ছে না যে তোমরা সেফ অ্যান্ড সিকিওর, মনে হচ্ছে না যে এই মানুষটা সব কিছুর সাথে লড়ে যাবে আমার জন্য, এই ফিলিংসটা পাচ্ছ না। যদি এরকমটা হয় রিডিংটা তোমাদের, কারণ অবভিয়াসলি রাশি রিডিং করলেও এটা কালেকটিভলি করা, কারোর জন্য পার্সোনালি নয়। সো চলো দেখা যাক আর কি আসছে তোমাদের জন্য। ওকে, কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও আমার থেকে, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। ফোন করলে কিন্তু ব্লক হয়ে যায়, নাম্বার সিস্টেম করা আছে, সো ফোন করবে না, হোয়াটসঅ্যাপে করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক টাইমে রিপ্লাই পাবে। ওকে, একটু দেরি হতে পারে বাট পাবে। চলো, ফার্স্ট
প্রেজেন্ট, ওকে। বটম অফ দ্য ডেক ইজ স্লোয়িং ডাউন, সব কিছু ভীষণ স্লো, ভীষণ স্লো, ভীষণ আস্তে, ভীষণ ওকে। পাস্টে যেটা দেখতে পাচ্ছি এনার্জি, ফার্স্ট অফ অল কম্প্রোমাইজের কার্ড। আমি এতক্ষণ কি তোমাদের বলছি যে তোমরা যেন মেনে মনে নিয়েছো ব্যাপারটা, ঠিক, কিন্তু সেই ফিলিংসটা আসছে না। এটা কি বলা হয় কম্প্রোমাইজ ইংরাজিতে? ওকে, সো ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে বা এমন একটা পরিস্থিতি যে তোমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাট রিসেন্ট পাস্টে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে একটা চেঞ্জেস এসছে, তুমি এই ব্যাপারটা থেকে মানে বেরোতে চাইছো, বা এই কম্প্রোমাইজিং ব্যাপারটা থেকে বেরোতে চাইছো। মানে তোমার একটা মনে হচ্ছে যে আমি মন থেকে বাঁচতে পারছি না, আমি মন খুলে বাঁচতে পারছি না, আমি ঠিক নিজের মতো করে বাঁচছি না, আমাকে অন্যের মতো করে বাঁচতে হচ্ছে। সেই ফিলিংসটা মন থেকে আসছে না। আমি খুব খুশি, একটা পার্টনার কি জন্য থাকে? শুধু বাচ্চা করার জন্য? নাকি আমি মেয়েলি হিসাবে বলছি যে শুধুমাত্র শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য আমি একটা পার্টনার আমার লাইফে আনি, বা শুধু তাদের বংশ বাড়ানোর জন্য আমি পার্টনার আনি? তেমনি আমি ছেলেদের দিক থেকে বলতে চাই, কী জন্য আনি? যে আমি শুধুমাত্র একটু সেবা পাবো বলে, শুধুমাত্র সেক্স করব বলে, যে ঘরে একজন রয়েছে। সো এটা তো লাভ নয়। লাভ, ভালোবাসার ব্যাপারটাই আলাদা, সেই ফিলিংসটাই আলাদা। সেটা খুব বিবাহিত কাপল যারা ম্যারিড, খুব কম সংখ্যক ম্যারিড কাপলদের মধ্যে সেই ভালোবাসা জিনিসটা থাকে। নাহলে এই সব কিছুটা একটা সেই চলতে দাও। বিশেষ করে আমি ভারত বাংলাদেশের কথা বলবো। সো সেই সাহস বা সেই ছেড়ে যাওয়ার সেই ব্যাপারটা সবার থাকে না, বিকজ আমাদের কম্প্রোমাইজ অনেক সময় করতে হয়, বাচ্চাদের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, পরিস্থিতির জন্য হোক, যাই হোক না কেন। তো এইখান থেকে মন কিন্তু সাড়া দিচ্ছে না সেই মানুষটার। আমি জানি না, আমি মেবি আমার ওই চ্যানেলে, কালীরূপ চ্যানেলে আমি একটা রিডিং করেছি রিসেন্ট, ওটার সাথে আমি খুব মিল পাচ্ছি, যদি পারো তোমরা দেখে নিও, যে প্রাণহীন একটা সম্পর্ক। মানে এখানে আমি সেটা পাচ্ছি যে তোমাদের আর্থ সাইড, তোমাদের সম্পর্কটা যার সাথে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, তোমাদের সম্পর্কে প্রাণ নেই। তোমাদের সম্পর্কটা চলছে কোনো রকমে, কিন্তু সেই আগের মতো, আগে হয়তো ছিল প্রাণ, বা কারো কারো ক্ষেত্রে ছিলই না, জাস্ট ওই চাকচিক্য দেখে একটা চোখে লাগা, তারপর একটা শুরু হয়ে যাওয়া, সেই ব্যাপারটাই নেই। তো এই জিনিসটা তোমার পাস্টে মনে হচ্ছে তুমি চেঞ্জ করতে চেয়েছো, নিয়ার পাস্টে আর কি। ওকে, আমার যেটা মনে হচ্ছে তোমার পার্সন প্রেজেন্ট আমি যে এনার্জিটা পাচ্ছি, ভীষণ স্ট্রেসফুল একটা সিচুয়েশান হয়ে রয়েছে এই মুহূর্তে। মেবি তোমার পার্সন ভীষণ স্ট্রেসে রয়েছে, বিকজ তুমি সেই জিনিসটা থেকে বেরোতে চাইছো। হয়তো তোমার পার্সন ভাবছে যেটা আমি হারিয়ে ফেললাম, ব্যাস হয়ে গেল, এবার তো চলে যাবে। সেই জিনিসটা সে দিচ্ছিল না তোমাকে, সেই শান্তি, সেই স্বস্তি,
কোথাও একটা ছিল না, সেই হোমলি ব্যাপার ছিল না। ওকে, ফিউচার দেখো। থ্যাংক ইউ। ওকে, সো ফিউচারে দেখো একজন গিল্টে ভুগছে, একজন আফসোস করছে। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা তুমি মানে যারা আর্থ সাইনের অন্তর্ভুক্ত বা রাশি বা লগ্ন রয়েছে, তারা ভীষণভাবে এই সিচুয়েশনটা কিন্তু পরিবর্তন করতে চাইছো, এই জিনিসটা থেকে বেরোতে চাইছো যে না, আমি ঠিক আছে, আমি ভালোবাসাই যখন করছি, আমি যখন একটা রিলেশনেই আছি, আমি যখন প্রেম করছি, তো আমি কেন খুশি নই? প্রেম মানুষ খুশি থাকার জন্য করে না, সেই ফিলিংসটা আসে। তো সেই জিনিসটা নেই যেটা স্বাভাবিক। একটা রিলেশন করছি, সেই জিনিসটা, তার সাথে সেই স্পর্কটা, তার সাথে দেখা করার ইচ্ছা, তাকে ছোঁয়ার ইচ্ছা, তার সামনে যাওয়ার ইচ্ছা, তার সাথে কথা বলার ইচ্ছা, সব কিছুই যেন মরে যাচ্ছে। বিকজ তার দিক থেকে কোনো এফোর্ট নেই, তুমি যে এনার্জিটা পাঠাচ্ছ সেইটা তুমি পাচ্ছ না। এখানে এই যে 6 অফ পেন্টাকল, সমান সমান নেই, ব্যালেন্স নেই, কম্প্রোমাইজ হচ্ছে এখানে ভীষণভাবে। তো সেই জিনিসটা থেকে তুমি সরে আসতে চাইছো, তুমি ভীষণ ম্যাচিওর একটা ডিসিশন এখানে নিচ্ছ, ম্যাচিওরিটির কার্ড, ভীষণ ম্যাচিওরলি একটা কোনো ডিসিশনে আসছো, এবং এই জিনিসটা না তোমার পার্সনকে ভীষণ স্ট্রেসফুল করে রেখেছে এই মুহূর্তে। স্ট্রেস রয়েছে, বাট যত দিন যাবে এবং যত তুমি নিজেকে স্ট্রং করবে, আমি দেখতে পাচ্ছি এখানে গিল্ট রয়েছে, সো আফসোস তো করছে সে। সরি। এবং 9 অফ পেন্টাকল এখানে। সো ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি কোথাও একটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, তুমি কোথাও একটা নিজের খুশির জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করছো না, ভীষণ তো ভীষণ স্ট্রং একটা মানুষে পরিণত হচ্ছে, এবং এই জিনিসটা ওকে খেয়ে নিচ্ছে, ওকে জাস্ট। ওকে, সো ফাইনালি কিন্তু এখানে দেখো বটম অফ দ্য ডেক অ্যাডভেঞ্চারের কার্ড। তোমার লাইফে কিন্তু অ্যাডভেঞ্চার আমি ভীষণ মিল পাচ্ছি আমার আগের রেডিংটার সাথে। কালীরূপে লাস্ট রেডিং দেখে নেবে একবার। ওকে, চলো আরেকটু দেখি। ইন্টেন্সিটি, ওকে, আর বটম অফ দ্য ডেক লেটিং গো। সো আমি দেখো প্রথম যে কার্ডটা তোমাদের মনে হচ্ছে পেয়েছিলাম, যে স্লোয়িং ডাউনের কার্ড, সব কিছু ধীরে চলছে, ধীরে চলছে, চলছেই না, মনেই হচ্ছে না, কারণ এখানে কচ্ছপ রয়েছে, সে চলে কি না চলে আমরা দেখতেই পাই না। সো এখানে ইন্টেন্সিটির কার্ড লাস্ট, সরি ভীষণ কাশি হয়েছে, লাস্টে বেরোল ইন্টেন্সিটির কার্ড, যেখানে সব কিছু ফাস্ট চেঞ্জ হচ্ছে, ভীষণ ফাস্ট, দ্রুত তোমার লাইফে। তুমি কিন্তু এবার যে গতিটা নিয়ে নিচ্ছ না, তুমি এই গতিতে ছুটবে, এবং তুমি কোথাও না কোথাও লেট গো করছো এখানে বটম অফ দ্য ডেক। কিন্তু এই মানুষটা এখন কিন্তু আফসোসের শেষ নেই, তার সীমা নেই কোনো, কান্না করছে, একদম চুল ছিঁড়ছে যে আমি কি ভুলটাই না করেছি। তো তুমি সেই জিনিসটা কোথাও নিজের মধ্যে খুঁজছো, যে যে এনার্জিটা এত দিন মাইনাস করেছো না, সেটা নিজের থেকে নিজের প্লাস করছো, ঠিক আছে? সো নিজে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে কোথাও একটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা তোমার মানুষটাকে বাঁচতে দেবে না, আর ও ফিরতে বাধ্য, পায়ে পড়তে বাধ্য, মানে এই যে এনার্জিটা রয়েছে না, 100%। সো আর্থ সাইন, এ ছিল তোমাদের রিডিং। যদি রেজোনেট করে তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অনেক অনেক শেয়ার করো। ওকে, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে অন্য আড্ডায়, সাথে তোমরা, এবং স্টে